নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় সর্বদা মুখর থাকা ঢাকা শহরে আজ কোনো কোলাহল নেই। চারদিকে নীরবতা, পথঘাট ফাঁকা, মূল সড়কে চলাচল করা বাসের সংখ্যা কম, রিকশাও তেমন বেশি নেই। সড়কে মানুষের দেখাও মিলছে হাতে গোনা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর বড় একটি অংশ গ্রামে ছুটে গেছেন, ফলে জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও জনসমাগম স্থলগুলো। কর্মব্যস্ত নগরীতে সেই চিরচেনা কোলাহল নেই যানজট, মানুষের ভিড়। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মাটিতে দেশের মানুষের সঙ্গে সপরিবারে ঈদ করতে পারায় তিনি শুকরিয়া আদায় করছেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এখানে এবার ঈদ উল ফিতরের 199তম ঈদ জামাত অনুষ্ঠিত হল। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত দেওয়া হয়। 15 মিনিট আগে 3টি, 10 মিনিট আগে 2টি এবং 5 মিনিট আগে 1টি গুলি ছোড়া হয়। ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে লজ্জিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদের নামাজ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ঈদ আসে খুশির বার্তা নিয়ে, আর ঈদে নারীর টানে বাড়িতে ছুটে যান শহর নগরে থাকা মানুষজন। ঈদযাত্রায় অতীতেও বিভিন্ন সময় অনেক সমস্যা ছিল, এবার আরো বেশি মাত্রায় হয়েছে। এতে আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ এক এক সময় এক একটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। তিনি বলেন, জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কিনা। ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে রফতানির উদ্দেশ্যে সমুদ্রের বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানি তেল বিক্রির অনুমতি দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় মূল্য বৃদ্ধির কারণে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে 30 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়, 20 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত জাহাজ বোঝাই ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সাধারণ অনুমতি দেওয়া হয়েছে। এর আগে রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে দেশটি। বিশ্বকাপ দল গুছিয়ে নিতে শেষ পর্বের প্রস্তুতিতে নামার আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে মূল গোলরক্ষক আলিসন বেকারকে পাচ্ছে না সেলেসাওরা। এক বিবৃতি দিয়ে আলিসনের সরে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে তার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। সবশেষ 10 মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতা সারাইয়ের বিপক্ষে পেশির ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান। এ নিয়ে চলতি মৌসুমে একাধিক ইনজুরিতে পড়েছেন আলিসন। লিভারপুলের এই গোলরক্ষকের জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসা। বোস্টনে আগামী 26 মার্চ ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল, আর 31 মার্চ অরল্যান্ডোয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দীর্ঘ প্রায় 4 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের 5ম স্টুডিও অ্যালবাম নিয়ে হাজির হলো বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস।
শুক্রবার মুক্তি পাওয়া এই অ্যালবামের নাম রাখা হয়েছে আরিরাং, যা মূলত কোরিয়ার একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের নাম। সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটি বিটিএস এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। 14টি ট্র্যাকে সাজানো এই অ্যালবামটিকে ব্র্যান্ডটির শেকড় ও আত্মপরিচয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিনোদন সাময়িকী বিলবোর্ড অ্যালবামটিকে ব্যান্ডের সদস্যদের পক্ষ থেকে তাদের মাতৃভূমির প্রতি একটি প্রেমপত্র হিসেবে অভিহিত করেছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।